গতকালকে আমরা প্ল্যান করি যে আমার হাজব্যান্ডের বন্ধু তার বাসায় আমরা একটা পিকনিক অ্যারেঞ্জ করব। তো যে বলা সেই কাজ। আজকে ঘুম থেকে আমি এত অলস, আমি ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যায়। তো ভাবি আমাকে বারবার কল দিচ্ছে, ভাবি আপনি কোথায়, আসেন। দেন আমার হাজব্যান্ডও ফোন দিয়ে বলতেছে তোমরা নাকি পিকনিক অ্যারেঞ্জ করছো, তো তুমি তো এখন থেকে ঘুম থেকেই তো উঠতেছো না। তো পরে বললাম যে আচ্ছা আমি আসতেছি। এই বলে একটা বেজে গেছে। আমার কথা ছিল 11টার সময় আসে, সেখানে আমি 1টার সময় এসেছি। তো এসে আমি এই যে আমার গাছগুলি একটা একটা করে ভাবিকে এনে দিচ্ছি, কারণ কেউ ওটা জানো না এখনও আমি গ্রামে যাব 1 তারিখে 3-4 মাসের জন্য। তো আমার গাছগুলো কোথায় থাকবে, তো আমি ভাবিকে দিয়ে যাচ্ছি, সেই জন্য আমার বাচ্চাগুলিকে যত্ন করে বড় করে। তো ফাইনালি রান্নাতে চলে আসলাম। আজকে রান্না করব ভুনা খিচুড়ি আর সাথে চিকেন কারি। তো ভাইয়া কার মুখে শুনেছে যে আমার হাতে খিচুড়ি নাকি অনেক মজা, তাই সে প্ল্যান করে যে আমার হাতে খিচুড়ি খাবে। দেন এই যে রান্না করছি। তো আমার চিকেন খিচুড়ির কোনো রেসিপি তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি, ইনশাআল্লাহ কোনো একদিন শেয়ার করব। তো ভয়েস ওভার দিচ্ছে আর আমার ছেলে এসে আমাকে শুধু চুমা দিচ্ছে। আচ্ছা, তো আমি এখানে হচ্ছে এই সবজি দিয়ে খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি, আর হচ্ছে সাথে চিকেন কারি রান্না করব। তো আমি কিন্তু চিকেন কারি মানে তেমন একটা ভালো রান্না পারি না, কারণ চিকেন কারি কেন জানি না আমার হাতের মজা হয় না। তো আমি ভাবলাম আজকে তাহলে একটু ডিফারেন্টভাবে রান্না করি। তো আমি এখানে ভাবিকে বলছিলাম ভাবি আপনি মশলাটা কষান, আমি আজকে এটা মাখিয়ে বসিয়ে দিই, দেখি কেমন হয়। ভাইয়া যেহেতু খেতে চেয়েছে, তাহলে যদি খারাপ হয় আমার বদনাম হবে। তাই ভাবি এখানে সব মশলা আমি ভাবিকে সুন্দর করে মানে ওদেরও ভাবির গল্পটা তাহলে আপনাদের সাথে শেয়ার করা যাক। ভাবিরা হচ্ছে নতুন সংসার, বিয়ে মাত্র 2 মাস হয়েছে, তারা পালিয়ে বিয়ে করেছে, এই জন্য এখন ভাবি রান্না পারে না। তাই ভাবলাম যে আমি আর কি ভাবিকে আজকে একটু রান্না করে খাওয়াই। তো ওইদিকে মাংস কষানো শেষ, তো এদিকে আমি খিচুড়িটা দেখছিলাম। সবজিটা 18% হয়ে গেছে, এখন আমি চালটা দিব। চাল দিয়ে দেন আমি এটা সুন্দর করে ভেজে নিব, মানে কড়াইতে নিম্ন 5 মিনিট বা 10 মিনিটের মতো ভেজে নেওয়া ভালো, তাহলে এক্সট্রা যে একটা স্মেল আছে ওইটা চলে যাবে। তারপর আমি গরম পানি দিয়ে এটা আমি বসিয়ে দিয়েছি। তারপর 2 মিনিট পর দেখছিলাম, যেহেতু এখানে আমি মানে আরেকজনের বাসায় এসেছে, আমার ভয় লাগতেছিল যদি রান্নাটা খারাপ হয় তাহলে তো বদনামের কোনো শেষ নেই। পাশাপাশি বেগুন ভাজি ছিল, তারপরে পটল ভাজি ছিল, ডিম ভাজি ছিল, সালাদ ছিল, এত কিছু অ্যারেঞ্জ করা তো আমাদের দুজনের পক্ষে ইম্পসিবল হয়ে যায়। তো এত কিছু ভিতরে আমাদের ভিডিও করা তেমন একটা সম্ভব হয়নি। তো এইটা হচ্ছে বিকেলে আমি খেতে বসেছিলাম, তখনকার ভিডিও, দুপুরের ভিডিওটা নেওয়া হয়নি। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগ শেয়ার করব। দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।